এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো, ধাই কিটি কিটি সবাই গেছেন তো? পুরীধামের মন্দিরের ভিতরে কত হাত? কি আর মেপে দেখেছো গো? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? ব্যাস তত্ত্ব। আমি প্রথমেই বলেছি কীর্তন মানে তত্ত্ব। জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটা মন্দিরের চূড়ায়, যেখানে যারা পুরীধামে গেছেন মন্দিরের চূড়ায় পতাকাটা প্রতিদিন পাল্টানো হয় না? হয় না? কেন পাল্টানো হয়? যেতে হয়, যায়, ওসব জানার দরকার নাই, আজকে বলবো। তবে যে কথাটা প্রথমেই বলছি, ভালো মায়েরা ভালো করে ধ্যান দেবেন। নবদ্বীপ মানে কটা দ্বীপ? 9টা দ্বীপের কি কি নাম হয়ে গেল? অন্তদ্বীপ, আমি বলে দিচ্ছি, অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, কদ্রুপদ্বীপ, মাদ্রুপদ্বীপ, মধ্যদ্বীপ, কোনদ্বীপ, জানহদ্বীপ, ঋতুদ্বীপ, রুদ্রদ্বীপ। মনে থাকবে? মনে থাকবে না থাকাই ভালো। 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? আচ্ছা, কৃষ্ণের আবির্ভাব কখন? মানে কৃষ্ণের জন্ম বলে যেটা মায়েরা বুঝতে পারবে, জন্ম বলতে নেই, আবির্ভাব ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, আর কি কি? রোহিণী নক্ষত্র, আর কি কি? নিশ্চিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? এটাও মনে থাকবে? বেশ, আবার বলছি, ভালো করে দান দিন, ভালো করে দান দেবেন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ হলে কি হবে? নিম গাছের গায়ে থাকবে চন্দনের গন্ধ। গাছ 3টে পাওয়া যায় কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। 3টে গাছ কোথায় পাওয়া যায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই 3টি নিম গাছের তলায় পুজো করা হবে। 3টে নিম গাছে বিষধর সর্প, বিষধর সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম কি? কদ্রু। বাবার নাম কশ্যপ মুনি। মাথায় রাখুন তত্ত্বগুলো। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। সবারই কাঁধে কাঁধে 3টে গাছ আসবে। আর 3টে গাছকে আনার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতিটা কি? যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ চক্র, জগন্নাথ পদ্ম, সুভদ্রা নাঙর, বলরাম। এবার নবকলেবর কে করবে? নবকলেবর ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডাকে আছে, সব থেকে যার বয়স বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইনে কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরে প্রদীপ। সরকার থেকে সব লাইন কেটে দেবে। ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে গো মা, তাদের কাছে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হলো, তাদের বুকের সামনে স্পর্শ করে দেবে। হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে।
ওই বিদ্যমান 1 মাসের মধ্যে মরে যাবে, শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখন হয় বললাম? কখন বললাম? যে বছর আষাঢ় মাস মল মাস, শুধু আষাঢ় মাস বলে প্রতি বছর আষাঢ় মাসে হয় না, আষাঢ় মাসটা মল মাস হতে হবে। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছি, কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর সেই কাঠটা থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা হচ্ছে কি করে? গালে হাত দিতে নেই। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতা, সীতার বাবার নাম কি? না, জনকটা পদবী, জনকটা পদবী। আমার নাম পবিত্র মুখার্জি, মুখার্জিটা পদবী, নামটা পবিত্র। জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। কি বললাম? শিরধ্বজ জনক। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম কি? অলোক নিরঞ্জন। নারদের বাবার নাম কি? ব্রহ্মা। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম কি? একে একে বলে দিচ্ছি, শুনে নিন, আমি জিজ্ঞেস করবো কিন্তু। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা, নারায়ণের নাভি থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শূদ্র, শূদ্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। তো আবার মনে থাকে গা। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাশয়ার মাঝে আয় আয় তোরা দেখে যাগো, তোরা দেখে যা, তোরা দেখে যা। আর শিবাশয়া গিনার মাঝে বাহু তুলে গোরা নাচে, রাঙা পায়, রাঙা পায়, সোনার বাজে বাজে, রাঙা পায়, রাঙা পায়, সোনার নপুর বাজে বাজে। সে অদ্বৈত, সে অদ্বৈত নিত্যানন্দ। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। পানসেনা সুগ্রীব, সুগ্রীবকে বললে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদাকে বালি, তুমি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকিয়ে তাকিয়ে দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, বানর সেনা সহযোগিতা পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে।
আর বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বল বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, আমিও যেন তোমাকে ঠিক সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে মার। প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ, আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধকুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতি আমি লীলা অবসান করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে তারকায় প্রভাস্য লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন, আর এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তীর নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুম ব্রহ্ম কাষ্ঠ। তোমার আদেশে তোমার এক ভক্ত ওই কাঠ থেকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। মায়েরা, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কাননে যত্র তত্র বৃন্দাবন পুরী, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্মিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা বাবা শোভনে। আর একটা বলে দিই, বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। মনে থাকবে মা? এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, কি কি আঙ্গুল দিয়ে? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। আর ডান হাত দিয়ে যেন চুলের মুঠি ধরার মতো ধরবেন। এখনকার মেয়েরা দেখে যে তুলসী পাতা ধরে, চুলের মুঠি ধরার মতো বাঁ হাতটা ধরে। বৃদ্ধাঙ্গুলি অনামিকা, আর ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবে নমো বৃন্দা ওই। কি বলবে? নমো। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে যাব। প্রেম সে কই রাধা রানী কি জয় হো, প্রেম সে কই রাধা রানী কি জয় হো, রাধা রানী কি সবাই মিলে পেনসে ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ভবন ভবন পার পার যমুনা চিত পানি লাগে। রসে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ভবন ভবন পারো পারো তোমরা দিগ পানি লাগে। রসে ভরণী রাধে রানী লাগে রাধে রানী লাগে মন ভবন ভবন পারো পারো তোমরা দিগ পানি লাগে। রাধা কি গরি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে নাকি? যে না হাত তুলে দেবে হরি বল সকালবেলায় হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। সবাই মিলে পেনসে। তবে একটা কথা বলি, বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে, বলে না? বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডি, নানা রং বেরঙের সুতো থাকে। অনেক সুতোর বান্ডি। হ্যাঁ। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বোস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডি, অনেক সুতোর বান্ডি। আমার দুটো চুরি করে বগল ভেতর রেখে কাপড়টিকে চাপা দিল। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে, একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সর্বনাশ। সবাই মিলে পেনসে। ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে মন ভবন ভবন পারো পারো যমুনা চিত পানি লাগে। রাধা কি গরি গরি, আমি যে হাত তুলে দিতে বললাম।
না হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ এই আজকে আমার সময় নেই, এক বাচ্চা সই এক বাচ্চা একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোল তোল। রাধা কি গরি গরি যমুনা গরি বালি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা গরি পারি। যদি বাদ দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ হাত তো তুলছে না, যখন তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো সুতোর বান্ডিল পড়ে পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো, আমরা চুরি করে বসে আছি পাপ আমিত্ব অহংকার লজ্জা, এগুলোকে দরিভূতি দিতে গেলে সবাই মিলে প্রেমসে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি পারি, রাধা কি গরি গরি যমুনা হরি 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 বল। রাধা কি গরি গরি যমুনা গরি পারি। বৃন্দাবন से বৃন্দাবন সে 1 2 3 4 বৃন্দাবন से বৃন্দাবন সে বৃন্দাবন से বৃন্দাবন সে বৃন্দাবন से तो मचायो बरसन की जय, বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কি চলে চলে বৃন্দাবনে তোমা চলো বার্তা নাকি করি। রস সে ভরলি রাধে রানী লাগে হরি 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 রানী বল। লাগে গমন গমন পারো পারো জন্মানি গো পানি লাগে আমি ঠিক আছে ভালো রে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন 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 পারো পারো জমলা দিত পানি লাগে। राधा रानी की জয় হো श्याम सुंदर की জয় হো मदन मोहन की জয় হো गिरिधारी लाल की জয় হো খারাপ লাগছে কি জয় ভালো ভালো ভগবান কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বলেছিলাম মা? হরিবোল হয়ে গেছে দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে সারা বলি গ্রন্থ পদাবলিতে কি লিখছে? ইন্দ্র তুমন নামে রাজা অবন্তি না গোরে ইন্দ্র দুবন নামে রাজা অবন্তি না গোরে ইন্দ্রদম্ন ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তি নগরে ধর্মে কর ছিল মতি হরি নাম করে রাজা ধর্মে কর্মে ছিল মতি হরি নাম করে রাজা রাজার নাম কি? রাজার নাম কি? ইন্দ্রদম্ন। কোথাকার রাজা? অবন্তীনগরের রাজা। লোভ ছিল না রাজার, লোভ লালসা কোনো কিছুই ছিল না। তাহলে রাজা করে কি? 1 মাস হয়ে গেল সিংহাসনে বসে না। তাহলে রাজা যদি হয়ে সিংহাসনে না বসে রাজা করে কি? কি করে? ওগো সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজ সদাই করে হরি ভজ মুখে করে নাম সংকীর্তন, সদাই করে হরি ভজন মুখে বলে নামে সংকীর্তন আরে সদাই হরি 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 বলে সদাই করে হরির ভজন, হরি 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 বলে সদাই করে হরি হরি আর হরি 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 বলে সদাই করে হরি 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 বলে সদাই বলে হরি 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 বলে
সদাই বলে হরি হরি, সদাই করে হরি হরি। মাগো, রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা, কি নাম বললাম? তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলিবেও না শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে ধনরত্ন রাস ঐশ্বর্য হীরা জহরত মণিমানি কিছু পাবো? আরে স্বামী যদি সিংহাসনে না বসে কিছু পাবো? যেমন করে হোক স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে না? বলে তো, সবাই বলে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে। এখন পুকুর ঘাট ছেড়ে দিয়ে ছেলেকে পড়াতে গিয়ে সেখানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর ঘাটে কেউ বলছে জানিস হ্যাঁ, বিয়ে বার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না। আমারটাও দেয়নি জানিস। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা মাথায় রাখবেন, স্বামী নিন্দা আর স্বামী নিন্দা করা, স্বামী নিন্দা শোনা সমপাপ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে স্বামীকে মিথ্যে কথা বলবো। কি বলবো মিথ্যা? বলবো স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। এই মিথ্যা কথাটা যদি আমার স্বামীকে বলতে পারি, স্বামীর ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যা কথা বলে দেখি না ওষুধে কাজ হয় কিনা। এই যে শুনছো, সবসময় হরি 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 করছো, হরি খাবে না পড়াবে। প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। কথাটা শুনে রাজার দুঃখ হতো দূরের কথা। রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি হো হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়, স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে। মাথা খারাপ। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। হ্যাঁ, শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি হো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকবো কখন? আমি তো তোমার চরণ লাভ করতে চাই, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার সেই চরণ লাভ করতে চাই। এই জগতে যে কাঁদতে পেরেছি সেই ভগবানকে বাঁধতে পেরেছি। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। রাজা ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, প্রভু। রাজা যখন একান্ত মনে কাঁদছে, জগৎপতি শ্রীহরি স্বয়ং ভগবান একটি বালকের বেশ ধরেছে। একটি বালকের বেশ ধরেছে কে মা? স্বয়ং ভগবান। সিংহাসনে পিছনে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কে? ওই তো বালক। যেই রাজা ইন্দ্রদ্যুম্ন ধরতে গেল,
ভগবানকে ধরা যায় গো? যেই রাজা ইন্দ্রদম্ন ধরতে গেল, ধরতে পেল না ভগবানকে। পারলো ভগবানকে ধরতে পারলো না। সকাল হয়ে গেছে, স্নান টান করে সূর্য প্রণাম করে যেই সিংহাসনে বসতে যাবে, ওমা বৈদের কথা শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে, বৈদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে গো। তাই স্নান টান করে সূর্য প্রণাম করে সিংহাসনে বসতে যাবে। আর সেই সময় সেই ভগবান যে এসেছিল রাত্রে, সেই ভগবান এসে বলছে, রাজা ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? কি নাম তো? আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন? নুপুরের ধ্বনি শুনে তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। রাজা মনে মনে ভাবছে এই ছেলেটা জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি নুপুরের ধ্বনি তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে? রাজামশাই, গতকাল রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। গোপনে তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সন্ধান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করে। কথাটা শ্রবণ করি রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কোথায় গড়াগড়ি খাচ্ছে মা? ধুলায়। যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষও ধুলায় গড়াগড়ি দেয়। যেখানে হরিনাম যজ্ঞ হয় মানুষও ধুলায় গড়াগড়ি দেয়, তাই না? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু। আর সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন। ওই জন্য যারা জ্ঞানী ভক্ত তারা দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় ওই জন্য ধুলায় গড়াগড়ি দেয়। ওই জন্য বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, একটা কথা মাথায় রাখবেন, যেখানে সেখানে এই ধুলা পাওয়া যায় না, একমাত্র এখানেই পাওয়া যায়। হরে কৃষ্ণ। ভক্তমন্ডলী মায়েরা, রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা? হরি বল, হরি বল। ব্রাহ্মণরা লোভী হয় না? আমিও লোভী বটে। কেমন লোভী জানেন? রাজার চারদিকে যারা ঘোরাফেরা করছে 100 জন ব্রাহ্মণ, তারা কেমন লোভী জানেন? ব্রাহ্মণদের গলায় যে পইতেটা থাকে, কটা সুতো দিয়ে পইতে গো? কে আর গুনে দেখেছে গো? 9টা। 9টা সুতো মানে 9টা গুণ। জগতে যেগুলো পৈতেহারি আছে না মা, কেউ ব্রাহ্মণ নয়, সবাই দ্বিজ। দ্বিজ মানে দুবার জন্ম। একবার মাতৃ গর্ভ থেকে জন্ম, আবার গলায় যখন পৈতি দিয়ে দেয় তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণ কাকে বলে? কাউকে বলে না ব্রাহ্মণ, সব বেটারা দ্বিজ। মহাপ্রভু বললেন, তুমি যদি ব্রাহ্মণ হও, তোমার মধ্যে যদি 9টা গুণ থাকে, তোমার চরণটাকে ধৌত করে আমি পান করব। 9টা সুতো পরে থাকে কিন্তু 9টা গুণ নেই। হয় একটা থেকে দুটো, জোর 3টে। কোন কোন ব্রাহ্মণে 9টা গুণ একভাবে কারণ নেই। 9টা গুণ কি কি? মানে 9টা সুতো মানে 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। মনে রাখবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। বাংলায় বলে দিচ্ছি। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মধ্যে তপস্যা করতে হবে, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। আমার নাম পবিত্র হতে পারে কিন্তু আমার শরীরের মধ্যে পবিত্রতা ভাব নেই। ব্রাহ্মণরা যখন পুজো করতে যায় দেখবেন, লক্ষ্য করে দেখবেন, বাঁ হাতে কমণ্ডলু, ডান হাতে পবিত্রতা ভাব। তাহলে কি বললাম? সমদম তপ শৌচ। ক্ষান্তি মানে ক্ষমা করে দিয়া। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন। ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে বাবা? একটু ভেবে বলুন তো। 18 কিলো সেদ্ধ চাল, হ্যাঁ, সরলতা ভাব। 12 কিলো আলো চাল, যেন 6 মাস চলে। কাঁসারের থালা বাটি গ্লাস, 2 সেট। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে গোটা গোটা ফল কিনে দিল না ছেলে মেয়েরা। আর বাবা মা যেই মরে গেল, সাধ্যের কাছে ঘাটের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। আর তো খেতে পারবে না, ওই জন্য দিচ্ছে। বাবা মা বেঁচে থাকতে থাকতে বাবা মাকে কাঁসার থালা বাটি গ্লাসে খেতে দিল না। আর যেই বাবা মা মরে গেল, দোকান থেকে নতুন কাঁসার থালা বাটি গ্লাস নিয়ে এসে সাধ্যের কাছে দিচ্ছে। বাবা মা খাবে না, ব্রাহ্মণে। এইরকম লোভী কারা? রাজার চারদিকে যারা ঘোরাফেরা করছে। আমি এখনকার ব্রাহ্মণদের কথা বলছি না।
এই রাজার চারদিকে যারা ঘোরাফেরা করছে তারা এইরকম লোভী। দৃষ্টান্তটা এদের দিকে দিয়ে দিলাম, হয়তো মনে করবে এখনকার ব্রাহ্মণদের না। ভগবানকে পেতে গেলে আগে ব্রাহ্মণ চাই। জজের কাছে যেতে গেলে কার হাত ধরতে হয়? উকিলের। উকিলটাকে এই ব্রাহ্মণ বৈষ্ণব, জজটাকে স্বয়ং ভগবান। এর কাছে পৌঁছাতে গেলে ব্রাহ্মণ বৈষ্ণবের হাত ছাড়া পৌঁছানো যায় না। তাই ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে দীক্ষা নিতে হবে, তারপর তুমি এই জজের কাছে পৌঁছাতে পারবে। এখানে সবাই গুরু দীক্ষা হয়ে জনকে দীক্ষা দেবো, শুধু ক্যান্ডিডেট বাড়ি যাচ্ছে। শিশুকে পেলে এই দিকটা তাকিয়ে দেখছে না। আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কোনোদিনও পারবেন না। কিন্তু যে প্রকৃত সদ্গুরু হবে, সদ্গুরু, সেই বলে দেবে আপনার শরীরে 7টা চক্র আছে, 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। আচ্ছা মায়েদের বলি, ভগবানের বিচার আছে না নেই? আছে। আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো মা। এক জায়গায় এই আজকে যেমন 12টা থেকে আসর দিয়েছে, অন্য অন্য জায়গায় দিয়েছিল 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছে। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত। কত বড় ভক্ত বলুন তো? আপনাদের থেকে বড়। কত বড় গো! ভগবানের বিচার আছে। কে রে, সোজা হয়ে দাঁড়া। ভগবান বিচার আছে? আচ্ছা হ্যাঁ আছে। নেই ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা হ্যাঁ আম গাছ দেখেছি। কত বড় হয়? আচ্ছা অনেক বড়। আম গাছ অনেক বড় হয়। ফলটা কত বড়? ফল আর কত বড়? ছোট ছোট। গাছ বড় হলে ফল ছোট। ঠিক ঠিক। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, উঠিয়ে দাঁড়াবার ক্ষমতা নেই, তার ফলটা কত বড়? মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক বলছে আম গাছ বড়, ফল ছোট ছোট, কুমড়ো গাছ লতি লতি যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেল। সকাল 7টা যখন বাজছে সেই ভক্ত আবার এসেছে। এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? বলছে একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর যে জায়গায় পড়েছে আমটা একদম হরিবোল হয়ে। রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ, তারা চিৎকার করে বলছে অমঙ্গল হয়ে গেছে। ও গো অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো, অমঙ্গল হলো গো। রানী ছুটে এসে প্রণিপাত। প্রণিপাত মানে কি মা? প্রণাম কেমন করে করতে হয়? না, হাতটা ঘুরবেন, হাতটা উল্টে দিতে হয়। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, এই দিকটা শুদ্ধ। মাথা রাখবেন কথাটা। হাতটাকে ঘোরাবেন কিন্তু উল্টে দেবেন, তার চরণটা যেন আমাদের এই দিকটা স্পর্শ হয়। বোঝা গেল? প্রণাম করাটা সহজ, প্রণাম নেওয়াটা শক্ত। যদি কাউকে প্রণাম করেন মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না। এই মাটিতে দাঁড়িয়ে প্রণাম নিতে নেই। প্রণাম নিলে তার আয়ু ক্ষয় হয়ে যায়। মানে যে প্রণামটা নিচ্ছে তার আয়ু ক্ষয় হয়। ওই জন্য চরণটা আসনের উপর রেখে প্রণাম করতে হয়।
রাজা ইন্দ্রদম্ন 100 জন ব্রাহ্মণদের বলছে হাত জোর করে, কবর দাবা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্মমতির মাটি হলো খাঁটি। আপনারা 100টা ব্রাহ্মণ, আমি কেন ধুলায় গড়াগড়ি দিচ্ছি, কই আপনারা একবারও প্রশ্ন করলেন না। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না, এই সন্ধানটা যদি আপনারা 100টা ব্রাহ্মণ এনে দেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেবে আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে মা? 1 লক্ষ স্বর্ণমুদ্রা। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। পুরোহিত মানে কি? হ্যাঁ, যারা আপনার হিত কামনার জন্য আপনার বাড়িতে এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, 100 জন ব্রাহ্মণ বলছে রাজামশাই আমরা প্রস্তুত, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ে করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এ মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এ মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? নীলমাধবের। তার সন্ধানে যাচ্ছে, নীলমাধবের সন্ধানে। নীলমাধব বলছে 100 জন ব্রাহ্মণ যদি আমাকে দর্শন করে রাজার কাছে কত লক্ষ সোনা নেবে? 2 লক্ষ। আরেক দিক সন্ধান করে নিয়ে দিলে 1 লক্ষ, আর সন্ধান করে থাকবার পর ওরাই তো পুরোহিত থাকবে, তাহলে 2 লক্ষ নয়? তাহলে আমার মন্দির হবে কি করে? তোরা আয় না, তোদের ফিরিয়ে দেবো। নীলমাধব বলছে, 100 জন বলছে রাজামশাই আমরা প্রস্তুত। 100 জন ব্রাহ্মণ, স্বয়ং নীলমাধব 100 জন ব্রাহ্মণকে ফিরিয়ে দিচ্ছে কিভাবে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে মাধব, মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না, কথাটা বলে গেছিল তো। আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করলাম। লোভে পাপ, পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেব। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দেখেছিলি ভাই? গলা গলা কালে বউগুলো বিধবা হবে, খুব খুব লোভ নয় তোদের? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে। ও গো মাধব দেখা
করে কৃপা করে একবার দেখা দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইল ঘরে। বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে জঙ্গলে প্রবেশ করে খেললাম আমি। এই জঙ্গলের জন্তুর পেটে চলে যাব, নীলমাধবের সন্ধান পাবো না? এত আলো আসছে না? বিদ্যাপতির জঙ্গলের ভেতরে আলোটার কাছে গিয়ে চমকে গেলেন। এ তো দেখছি লতা পাতা দিয়ে পূর্ণ কুটির। ওমা, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? হ্যাঁ। মন্ত্র বলেন। মন্ত্র কোথায় পাবে গো? প্রজ্বলিত দীপং নম বিন্দায় নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। আরেকটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, যদি প্রতিদিন বলতে পারেন আপনার শরীরে মারাত্মক রোগ কোনোদিন প্রবেশ করবে না। মাইকে চিৎকার করে বলছি, সবারই কানে ঢুকিয়ে দিলাম, মারাত্মক রোগ প্রবেশ করবে না যদি মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করে বলতে পারেন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কি নাম তোমার? কি নাম? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম? কি নাম? আরে চুপ করে কেন? কি নাম বলবে তো? আমি আপনাকে বলছি না, বিদ্যাপতি রূপবতী নারীকে বলছি যে তুলসী তলে প্রদীপ দিতে এসে। কি নাম তোমার? আরে চুপ করে কেন? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে প্রবেশ করেছেন, আগে আপনি বলুন আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি করতে এসছে? নীলমাধবের। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। বলে আমি একজন তীর্থযাত্রী, আপনাদের জঙ্গলে প্রবেশ করেছি। আপনি যদি আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেন, আমার শরীর সুস্থ হলে যাত্রাপথে গমন করবো। মিথ্যা কথা বলতে গেলে একটু কাঁপে গলা। হ্যাঁ, বলছে কি বললেন? আপনি তীর্থযাত্রী, ব্রাহ্মণ ছেলে, নাম? আমার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি বিদ্যাপতি। ও, আপনি বিদ্যাপতি, হ্যাঁ, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বাবসই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বাবসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবরী জাতি, আর আপনি উচ্চ জাতি মানে ব্রাহ্মণ, আমরা নিচু। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বাবসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো তো ঘরকে আসছে না। আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বটে? আরে বেটি, কি বেটে? এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বাটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা, 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 সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে ব্যথার ট্যাবলেট খেতে বলে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবে। হ্যাঁ, তেল গরম করবেন আর ঢেলে দেবেন, কুসুম কুসুম কুসুম। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী। চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে। তাহলে নারী জাতিকে কি শিক্ষা দিল? তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললে? পুরুষ জাতির, ভালো করে শুনে নিন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়।
অতএব স্বামী যদি পরমায়ু বাড়াতে চান অন্তত প্রতিদিন একবার করে হাত পা দেবেন। আমি বলছি না 10 মিনিট ধরে টিপে যান, এটা বলছি না, অন্তত একবার হাত পা অন্তত দেবেন। প্রেম সে বলো রাধে রাধে। আরে চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না। ললিতা চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিন। 5 দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে আমি মিথ্যা কথা বলে আছি, মিথ্যা কথা বলে নেই তীর্থযাত্রী বলে, আর কটা দিনে আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর, এবার তো দেখা দাও, এবার তো দর্শন দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজা আঘাত দিয়ে কে রাত্রে বাইরে বার করে নিয়ে যায়। আজকে যখন জেগে আছি, আজকে দেখবে ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? হে বেটি, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। আমি আবার ওর বাড়িতে এসে উঠেছি। ওটাকে সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ সান্নিধ্য লাভ করব। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি, ওগো নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে। আরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি গানে। তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি, তিনি নাকি। আচ্ছা মা, মায়েরা বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলুন, সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। সন্ধান, দর্শন পাইনি, দর্শন পাইনি, সন্ধান কার বাড়িতে আছে? ললিতার ঘরে। মানে বিদ্যাপতি বলছে বিশ্বা বসুর ঘরে, আমি যার ঘরে আছি। সন্ধান পেয়েছি, দর্শন। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? নীলমাধবকে। উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন। ঘরে আমার একটা বউ আছে। বিদ্যাপতি বলছে ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। মনে রাখবেন, মাধবীকে নিয়ে তত্ত্ব আছে মা। বিদ্যাপতি প্রথমকার স্ত্রীর নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো। ঘরে দুটো বউ নিজে কি করবো? জানে গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, 500 টাকা বাড়িয়ে দিয়েছে। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ হয়ে গেছে, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মনে করেছে বামুনের ছেলেটা আমাকে বিয়ে করবে, হ্যাঁ আমি ব্রাহ্মণী হয়ে যাব। বাবাকে বলছে, ও বাবা, ও ও বাবা, ও বাবা, ও ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। ও বাবা, আমি ওকে বিয়ে করব। ও বাবা, ও কথা বলিনি। কেন বাবা? না, আমি ওকে বিয়ে করব বাবা। ও বাবা, বাবা, ও বাবা, আমি ওকে বিয়ে করব। এই এর ভেতরে ছলাল কি আছে? বাবা গো, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব আমি সপেছি, প্রতিরূপে ওই
চরণে। পতি রূপে মেনে নিয়েছি ওই চরণে সব সঁপেছি। বেশ এমা মা এদিকে শোন, আয়। তোর যখন মনের ইচ্ছা ওই ছেলেটাকে বিয়ে করা, বিয়ে তোর আমি দেব, তবে এর ভেতরে তোকেও কাঁদতে হবে আমাকেও কাঁদতে হবে। তোর যখন ইচ্ছা তবে তাই হোক। সন্ন্যাসনে গ্রাম শিবা আগামী শুক্লপক্ষের পঞ্চম তিথিতে মোর একমাত্র কন্যা ললিতার সঙ্গে বিদ্যাপতির হস্তে করিব অর্পণ। তোমাদের চরণ রইল মোর নিমন্ত্রণ। নিমন্ত্রণের বাবার নাম কি? প্যান্ডেল। নেমন্তন্নর বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তার বাবা আছে, তার মা আছে। বিয়ে হচ্ছে কার সঙ্গে? কার? ললিতার সঙ্গে। বিয়ের সময় কি হয়? মনে হুলুধ্বনি দাও সকল হরিবল হরিবল। হুলুধ্বনি দাও সকল হরিবল হরিবল। হ্যাঁ, আর তারা তারা মুখে করে যে শব্দটা করছে এটাকে কি বলে? উলু। উলু উলু বইতে লেখা আছে হুলু, হ হ হু লু, আর আমরা ভুল উচ্চারণ করি উ লু। এবার থেকে বলবেন হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, হ্যাঁ, বাবারে কি চুপচাপ বসে থাকবে? বাবারে কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দাস সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দাস সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দাস সর্বজন। হরিবল 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 হরিবল। হুলু ধ্বনি দাও সকল হরিবল হরিবল। হুলুধ্বনি দাও সকল হরিবল হরিবল। আরে কেহ কেহ আনন্দে দেয় করো তালি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দে দেয় করো তালি। হরিবল 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 হরিবল। বিয়েটা হয়ে গেল মা। বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? কালকের পর পরশু রাত্রি। ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসরাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। গুইন্দা, গয়রস্য হর্ষই মধ্যাহ্নায় রয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় একটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলে দিই মা। বইটার নাম হলো আস্তে অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা, আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরভি চট্টোপাধ্যায়। ভালো করে মন দিয়ে শুনবেন। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। ডক্টর সুরভি চট্টোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার শাড়ির বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, শুভকর্ম, একবার পিতার সঙ্গে তোমার নীলমাধবকে দর্শন করতে চায়। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা বিয়ে নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটি গিয়ে বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে, আমার স্বামী একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। আমিও বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে তোর স্বামীকে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে, হয়নি? ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে।
শোনো, নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলে থাকবে জল, সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে পথটা চিনব কি করে? এমন সময় ললিতা একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সর্বজাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষের থলি, সর্ষে নেব আর ছড়াতে ছড়াতে যাব, যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেবে, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ প্রতিষ্ঠা করব। এই যে বাবা শ্বশুর, বলুন। কিছুক্ষণ আগে তোমার মুখটাতে এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে? সরষে। ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? মুখে বলবে না, আবার দেখো। তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধনটা বেঁধে দিবে। যেই চোখের বাঁধনটা বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, কবু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি বল। মধুর নাম, হরি নাম। বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। আমরা পৌঁছে গেছি, চোখের বাঁধনটা খুলে দিন। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি, নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটাকে, এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটাকে, এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া,
মদন গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় জয়। বাবাজি বলুন। তুমি এখানে বসো। হ্যাঁ আমি এসেছি যখন পূজাটা সেরে হ্যাঁ তোমার চোখের বাঁধন দিয়ে হ্যাঁ আবার ঘরকে নিয়ে যাও। ঠিক আছে। হরে কৃষ্ণ। গেল গেল। যা ঘুম এসেছে গো। চলে গেল। একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। বাবা কোনোদিন কোনটা বলি, নতুনটা নতুনটা হ্যাঁ হ্যাঁ। দু বন্ধু কীর্তন শুনতে যাচ্ছে, দু বন্ধুতে। এ বন্ধু, কীর্তন শুনতে যাবি? কীর্তনটা আবার কি রে, গায়ে দেয় না মাথায় পড়ে কি? কীর্তন খায় আর না মাথায় দেয়? আজে বাজে কি বলছিস? কি তাহলে কীর্তনটা কি? শুধু খাই খাই। তোর কি খিদে পেয়েছে? আমার প্রচন্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে? যা বলবি তাড়াতাড়ি বল। অনেকগুলো যে মুড়ি খেলবি। হ্যাঁ আচ্ছা, যাবার সময় তোকে খাইয়ে দেবো। ঠিক আছে, কীর্তন শুনতে যাবি? আমাকে যদি কিছু খাওয়াতে পারিস তাহলে যেতে। আরে খাইয়ে দেবো। তাহলে যেতে পারি। যাবি তো? যেতে যেতে একটা মা বাগান পড়েছে। কলা গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, সবেদা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, মানে অনেক ফলের গাছ। এ বন্ধু, বল রে। একটা সুগন্ধ ছাড়ছে রে, হ্যাঁ রে, পাকা পাকা গন্ধ। পাকা পাকা গন্ধ। পাকা পাকা গন্ধ। আমি দেখে আসছি কি পেকেছে। বাগানটার ভেতরে যা। বাগানটার ভেতরে যাবো না তো কোথায় যাবো? বাগানটার ভেতরে ঢুকে বলছি, এ বন্ধু বল রে। কাঁঠাল পেকেছে। বলিস কি রে? হ্যাঁ, খিদে তো আমার পেয়েছে, তুই নাচছিস কেন? তোর জন্যই তো আমি এত হাকুলি বুকুলি আটু পাটু করছি। ও আচ্ছা আচ্ছা, ভালোই হবে চ। হ্যাঁ শোন, আমি কাঁঠালটা এক্ষুনি পেরে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই গাছে তোর খিদে পেয়েছে তো? তুই গাছে উঠবি? তা আমি তোর জন্য সব করতে পারি, জীবনটাও দিয়ে দিতে পারি। ওরে না রে, ওরম ডুম্বো পাড়া শরীরটা নিয়ে গাছে উঠলে পড়লে কাঁঠাল ফাটা হয়ে যাবে। তাহলে আমি রোগা পাড়া আছি। তুই যাবি? হ্যাঁ। তাহলে তুই যা। আমার দু বন্ধু মিলে কাঁঠালটা পেরে দুজনে মিলে খাচ্ছে। এর তোর বেশি খিদে পেয়েছে, বেশি খাচ্ছে। এ বন্ধু, তোর খিদে পেয়েছে বলে বেশি খেয়ে নিবি? আমি একটাও বেশি খাচ্ছি। তাহলে এক কাজ কর, শেষকালে বীজগুলো গোনা হবে। হ্যাঁ, কে কটা কম বেশি খেয়েছে বোঝা যাবে। যেই বলেছে মা বীজগুলো হবে, এ বেটা কাঁঠালে বীজ শুদ্ধ খেয়ে নিচ্ছে। ওই যে বলেছি বীজ গোনা হবে, 12টা কাঁঠালে বীজ শুদ্ধ খেয়েছে মা। দিয়ে বলছে আর কীর্তন শুনতে হবে না, চ পালিয়েছে। চ পালিয়ে। হ্যাঁ হ্যাঁ চ। ঘরে এসে বলছে, এই খেদির মা দরজাটা খোল, শোবো যে। খাবে না? না না, কীর্তন শুনতে গেলাম, সেখানে কাঁঠাল খাইয়েছি। তোনে কাঁটা? হ্যাঁ, বাবা, তাই? ও মা শুয়ে পড়েছে। 12টা কাঁঠালে বিষ শুদ্ধ খেয়েছে মা, তার গুণটা কোথায় যাবে? এই খেদির মা, খেদির মা, আলোটা দেখাবি চ। ও তাড়াতাড়ি নে, চলো। বেশি দূর যেতে হয় না মা, ঘরের পিছনেতে। একবার নয়, দুবার নয়, 5 বার গেছে। পেট পরিষ্কার হয়ে গেছে। ঘরে এসে ভোরবেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঠান্ডাতে ঘুমিয়ে গেছে। সকাল হয়েছে, খেদির মা বলছে, ও খেদির বা ওটো, সকাল হয়ে গেছে, ওটো। 100 দিনের কাজে যাবে না? শরীর দুর্বল, 5 বার গেছে তো দুর্বল হবে। মেয়েটার স্বভাব কি গজ গজ করে বকা। পাড়ায় গিয়ে বলছে, জানিস গীতার মা, ও গীতার মা, আমার স্বামী না ওই কাঁঠাল খেয়েছিল কোথায় কীর্তন শুনতে গিয়ে, পেট খারাপ করে ঘরে বসে আছে, শুয়ে আছে, কি করি বল দেখিনি। গীতার মা বলছে, শোন খেদির মা, তোর স্বামী যদি কাঁঠাল খেয়ে পেট খারাপ করে, কাঁঠালের বীজকে সেদ্ধ করে যদি স্বামীকে পাতলা ঝোল করে দিতে পারিস, পেটের রোগ ভালো হয়ে যাবে।
এই গীতার মা, তোর বাড়িতে আছে দুটো দিবি? এই ধরেছে। ও মা, তোমার বাড়িতে আছে, দেবে? তোমার বাড়িতে নেই? এমনও পারে বাস করে কেউ দুটো কাঁঠালে বীজ দিয়ে সাহায্য করবে না? ওমা গজ গজ করতে করতে ঘরের পিছন দিয়ে আসছে, 12টা কাঁঠালে বীজ চকচক করছে, সেগুলোকে কুড়িয়েছে, ঘরে নিয়ে যে ধুয়ে স্বামীকে ঝোল করে দিয়েছে। ঘুম ছেড়েছে মা? ছাড়ছে। কই গো, হ্যাঁ ওটো। রান্না এই করে মা কাঁঠালের ঝোল দিয়ে, মা বীজের ঝোল দিয়ে 500 চালের ভাতও খেয়ে নিয়েছে। হ্যাঁ রে খেদির মা, হ্যাঁ তরকারিটা কি করেছিলি বলতো? কেন খারাপ হয়েছে? খুব ভালো হয়েছে। তোমার পেট খারাপ করেছে, গীতার মা বললো কাঁঠালে বীজ দিয়ে সেদ্ধ করে যদি ঝোল করে তোমাকে দিই পেটের রোগ ভালো হয়ে যাবে। এমন পাড়ায় বাস করে কেউ আমাকে একটা দিয়ে সাহায্য করেনি জানো। আর ভগবান নেই, নিজের ক্যাং দিয়ালেতেই দেখছি 12টা কাঁঠালে বীজ চকচক করছে, সেগুলোকে কুড়িয়ে তোমাকে সেদ্ধ করে ঝোল করে দিয়েছি। কি করেছিস গো তুই? এবার দেখুন বিদ্যাপতি কি করেছে, বসে আছে আর বিশ্বাবসু নীলমাদেবের পুজো করতে বসেছে। নীলমাদেবের পুজো করছে কেমন করে? ओं धै स्वाद सौवित्रग मध्रवत्ते नारन सरिजासन सन्निविष्ट गर्वान कनक कुंडलवान प्रीति हारि हिरणमय बहुधीत शंख चक्रं। ओं नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः। ओं नमः सूर्यास्तम विसंचन्त ब्रह्मा विष्णु महेश्वर वासुदेव जगन्नाथा तथा संकर्षण प्रभु प्रधीत सनरदश भावन्त विजयाति आखंडनि भगवान जो सदा पूर्णा पवन सेवा धन तथा सेवा कांचन शेषा दीपपाल पंचदस्यदा किति लुकिति मेदा पुष्यत खमामते बुद्धि लजबब क्रांति शांत तुष्टि समातरा हे कृष्ण मम संसंत धर्म काम तो सिद्धाये ओम पाप हंग पाप कर्मान पापनमा पाप सर्वम तै मांग पुनरिकाक्षं सर्व पाप हरि हरे मरण मद दैतवारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश नारायण कृष्ण विष्णु निराशय मां जगदीश रक्ष। ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यतमखे गौरी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनात्या परित्राण पलायने सर्वशास्त्र हरे देवी नारायण नमोस्तुते। ओ नीलमाधवाय गोविंदाय नमो 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 प्रभु विपद भंजन संकट तारण मणिजन रंजन मुरली जागो 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 भंजन संकट तारण मणिजन रंजन मुरली जागो 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 गिरिधारी তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण नारायण जागो जागो नारायण কি जय বিদ্যাপতি তো রাজার কাছে চলে এসেছে মা। বিদ্যাপতি আমার নীলমাধব দেখেছি ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দাও, যাদের গলা কাটবে বলেছিল।
বলছি বিদ্যাপতি ভাগ্যে এলে না হলে আমাদের গলাগুলো কেটে দিত, বউগুলো বিধবা হতো। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। উপনীত নীলগিরি তারায় উপনীত নীলগিরি পাহাড়, তারায় উপনীত নীলগিরি পাহাড়। নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী। হেরিলে মাধব একবার দেখা হেরিলে নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী। মাধব আমার, তুমি কোথায় গেলে নীলে মাধব কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু। জগৎগুরু জগবন্ধু, জগৎগুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলে মাধব আমার, তুমি কোথায় গেলে নীলে মাধব বিদ্যাপতি, ও বিদ্যাপতি, বলো তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে কেন নিয়ে এলে? কি মিথ্যা কথা রাজামশাই? তুমি তো বলে এখানে নীলিমাদেবের মূর্তি ছিল, আমি দেখতে পাচ্ছি কই? মাধবের মূর্তি এখানেই ছিল। এখানে ছিল তো আমি দেখতে পাচ্ছি কই? সেটাই আপনাকে বলেছি। দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন প্রভু, আমি তো তোমায় দেখতে পেলাম না। বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি বলছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, ঘরে যদি দুটো বউ নিয়ে যায়, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? কেন গো পার্টিশন করে দেবেন? হ্যাঁ, তাহলে আর ঝগড়া হবে না। শোনো ইন্দ্রদম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। মন্দির তৈরি হলো, মন্দিরের ভিতরে কত হাত মা? হরে কৃষ্ণ। ও ললিতার মা, বলছি মন্দিরের ভিতরে কত হাত? একবিংশতি হস্ত, 21 হাত ভিত। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ষড়বিংশতি, মানে 26 হাত। সব থেকে প্রাচীনতম মন্দির পুরীধাম, কন্যাকুমারী, গৌহাটি, কামাখ্যা, মানে এগুলো সব প্রাচীনতম মন্দির। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগেনা ভাগেনা দেবতা। এটা মায়েরা ভালো জানে। নারদ, না যুক্ত রদ। নারদ না মানে কি, রদ মানে কি? ভালো করে বুঝে নি। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমে বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদ আসছে মন্দিরটার কাছে, কেমন হবে? রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আনমোল বলো রাধে রাধে, রাধে 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 বরসানে वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে, राधे 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 बरसाने वाली राधे, রাধে 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 বরসানে वाली রাধে। राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोलो राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे। गंगा के टुकड़ी आवाज बोलो राधे राधे, गंगा के टुकड़ी आवाज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे राधे
রাধে 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 রাধে। মায়েদের বলি সবাই মিলে বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন সব পাপ দূরীভূত হয়ে যাবে, পাপগুলো থাকবে না। সবাই মিলে বলবেন ও চিত্রাঙ্গতা, সবাই মিলে বলতে হবে। হ্যাঁ प्रेम से राधे 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 वृंदावन से हरिद्वार से কেমন বলা হচ্ছে জানো, মিয়ে গেছে। বিয়ের আগে যখন দেখাশোনা হয়, বিয়ের আগে যখন দেখাশোনা হয় গো, ওমা দেখতে গেছে, কি নাম তোমার? হ্যাঁ ওমা জোরে বলো না, কি নাম তোমার? হ্যাঁ বলো, একটু জোরে বলো না মা, কি নাম তোমার? হ্যাঁ বলো। আর যেই বিয়েটা হয়ে গেল 1 মাস যেই কেটে গেল, স্বামীদের সঙ্গে কেমন ভাবে কথা বলে গো মা, সেই গলাটা বার করুন। হ্যাঁ রাধে রাধে। সবাই মিলে প্রেম সে হাতে কেন তালি দেয়? আমাদের এই দুটো হাতের মধ্যে নার্ভ সঞ্চালিত করা যায়, গ্যাস অম্বল সমস্ত কিছু, থাইরয়েড, কোলেস্টেরল, সুগার, প্রতিদিন যদি 10 মিনিট ধরে এইভাবে তালি দিতে পারেন সবার কমে যাবে সব। राधे 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 वृंदावन से हरिद्वार से निधुवन से श्याम कुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुली जी, दाएं बाएं आगे पीछे ऊपर नीचे, जोर से बोलो, फिर से बोलो, राधा की नाम मन बोलो, राधे राधे राधा हरे 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 बोलो राधे राधे राधा के नाम बोलो बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम बोलो बोलो राधे 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 वृंदावन से वृंदावन से हरिद्वार से राधे राधे हरिद्वार से राधे राधे श्याम कुंड से राधे राधे राधा कुंड से राधे राधे बांके बिहारी राधे राधे राधा बिहारी राधे राधे गोकुल जी, राधे राधे निधुवन जी, राधे 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 जय जय राधे। আমার মতে বলে তুমি ব্রহ্মাকে ডাক দাও। ইন্দ্রদম্ন বলছে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে কেমন একটা বাহন আছে, নারদের বাহনকে ঢেকির উপরে বসিয়ে ব্রহ্মার কাছে নিয়ে যাচ্ছে। কাকে? ইন্দ্রদম্নকে। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি চলে যা ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোকে আছে তারা উপনীত ব্রহ্মলোকে আছে। ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই করে জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই কর জোর করি, ব্রহ্মার নয়ন হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণে পত্র দিল হাতে তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। আপনারাও আসলে
আপনারা আসবেন, আপনারা আসবেন, আপনারা আসবেন, পত্র দিয়ে গেলাম, আপনারা আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারা আসবেন, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। ব্রহ্মা বলছে আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ওমা ব্রহ্মার একটু বলতে 12 বছর হরি বল, 12 বছর পেরিয়ে যায়। কি করে দেখুন, সত্য তেতা দাপর কলি, 4টে যুগ গুণী, 4টে যুগের মধ্যে একটা দিব্য যোগমণি কি চাইল? ভক্তের চবা দেখে ভগবানের চোখে জল। এ কি চাইবি? তুই নির্বংশতে চাস কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। অহংকার। ইন্দ্রদুম্নের 18টা ছেলে ছিল। কটা ছেলে ছিল মা? যার 18টা ছেলে, বর্তমান সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো বাবা, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত, নৌকা ডুবি হয়ে। তাই ইন্দ্রদুম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথকে বলছে, ও জগন্নাথ, তুমি তো কৃষ্ণ, তুমি তো জগন্নাথ, তোমাকে দর্শন করার জন্য কত ভক্ত আসে, আবার অনেক ভক্ত নৌকা ডুবে হয়ে মারা যায়, তুমি কিসের জগন্নাথ? তুমি একটা সড়কপথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়কপথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলের গলা কাটতে পারবি? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে গিয়ে গেল, পুত্র দয়গণ, আমি যদি বাবা হই তোমাদের কাছে কিছু চাই, তোমরা কিছু দেবে? বাবা, তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলেছে তোমাদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে। ইন্দ্রদম্ন ওই 18টা ছেলেকে জগন্নাথের কাছে দাঁড়িয়ে বলে, জগন্নাথ, আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, তুমি না বলেছিলে 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে? 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলাগুলো কেটে দিল। 18টা ছেলের গলাগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি প্রভু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে দাও। তথাস্তু। যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? কি নাম? মাধবী। মাধবীর গর্ভে সে সন্তানরা হবে, আজীবন তোমার পুজো করার অধিকারী হবে। বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে, আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রা তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আর কিচ্ছু চাই না। আমি যে বড় একা, আধার জানি একা, খুঁজিব তোমার, ধরে পার করে নিও দয়া, দয়া ধরে পার করে নিও দয়া।
আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার রাধার মদন মোহ ও গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মদন মোহ ওহে গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি তুমি বিনে অভাজনে তুমি বিনে আভাজনে তরা বিকে হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন মিলে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাই। হাত ধরে পার করে নিও গো আমার দয়া হাত ধরে পার পারি করে নিও গো আমার। ও গো দয়া ও গো দয়া দয়ালা ও গো প্রভু আমি তোমায় প্রতিষ্ঠা করলাম, প্রতিষ্ঠা করার জন্য ঘট স্থাপন করলো মা। ঘটের উপরে কি আছে? ডাব ঘটের উপরে কি আছে মা? সশিস ডাব। ডাবের জন্ম কোথা থেকে? সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলে, ব্রহ্মা তুমি সৃষ্টি করো। ব্রহ্মা বলছে আমি এমন সৃষ্টি করব, গাছ থেকে মানুষ পালাবো। গাছ থেকে যদি মানুষ হয়, দেবতা থেকে কেউ মানবে মা? না মানবে? এমন সময় নারায়ণ বলছে, ও ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ও ফলায়, ব্রহ্মা তুমি কি করছো? গাছ থেকে মানুষ ফলায়। একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে, সে তো রেগে যাবে। ও ব্রহ্মা তুমি কি করছো? তোমার মাথা করছি, মাথা। ব্রহ্মা রেগে গিয়ে বলছে তোমার মাথা করছি। বলছে এই মাথাই হলো। ব্রহ্মা যে গাছটা তৈরি করলো সেটা হলো ডাব গাছ বা নারকেল গাছ। ডাব গাছ বা নারকেল গাছ কেউ যদি কেটে দেয়, সে ব্রহ্ম হত্যার ভাগী হবে। ডাব গাছ বা নারকেল গাছ কাটতে গেলে পুজো করে, ভোগ নিবেদন করে, বিসর্জন করে তবে কাটতে হয়। ব্রহ্মা বলল আমি যে গাছটা তৈরি করলাম এটা হলো ডাব গাছ বা নারকেল গাছ।
এর যে ফল হবে এর ফল সমস্ত দেবদেবীর ঘটেতে প্রতিষ্ঠিত করা হবে। এমন সময় দশভুজা দুর্গা বলছে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি যোগমায়া, আমি ফলের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে চাই। সোজা হয়ে দাঁড়িয়ে আছে কে? শীষ। দেখবেন ব্রাহ্মণরা ডাবের ওপরে সিঁদুর লেপন করে দেয়, শীষেতে শাখনা পরিয়ে দেয়, গামছা নালে কাপড় দিয়ে আচ্ছাদন দিয়ে দেয়। এমন সময় ভোলানাথের মাথায় আছে গঙ্গা। ভোলানাথের মাথায় কি আছে? গঙ্গা। গঙ্গা বলছে, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি গঙ্গা, আমি ফলের ভিতরে প্রবেশ করতে চাই। ডাবের ভেতরে জল। গঙ্গা কি করেছে? ভোলানাথের মাথা থেকে যেই ফলের ভেতর প্রবেশ করলো, ভোলানাথ বলে, ওরে গঙ্গা, তুই আমার মাথায় থেকে তুই যখন ফলের ভেতর প্রবেশ করলি, আমি বলে রেখে দিলাম, আমি দেবাদিদেব মহাদেব, আমি ভোলানাথ। মর্তের মাটিতে যেদিন শিবের পূজা হবে, মর্তের মাটিতে যেদিন ভোলানাথের পূজা হবে, এই জল আমার মাথায় না ঢাললে আমারও পূজা সমাপন হবে না। ওই জন্য শিবের মাথায় ডাবের জল ঢালে। এমন সময় ধরিত্রী মা বলছে, দাঁড়াও, গাছ যখন হয়েছে, ফল যখন হয়েছে, আমি প্রসাদ পাবো না? ধরিত্রী মা সবার আগে প্রসাদ পাবে। কোন দিন? মর্তের মাটিতে মর্তের ভক্তরা যেদিন এই ফলকে অমৃত ভেবে পান করতে যাবে, সবার আগে তুমি প্রসাদ পাবে। ডাবে যখন কেটে খায়, জলটা মাটিতে পড়ে না? পড়ে না মা? আজকে ভগবানকে নিবেদন করছে কে? কি নিবেদন করছে মা? জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাজা ইন্দ্রদ্যম্ন রানী গুন্ডিচা পুষ্পার্ঘ নিবেদন করছে। আর এখানে থাকবো না, মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান। হ্যাঁ, পুষ্পার্ঘ, ফুল, দুর্বা নিয়ে ভগবানের চরণ নিবেদন। দুর্বার জন্ম কোথা থেকে? রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। এই ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। ত্রিদেব অবস্থায় সন্তুষ্ট হয়ে বলে, এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি মর্তের মাটিতে যেন দেবদেবীর সেবায় লাগতে পারি, দেবদেবীর সেবায়। শোনো দুর্বাসুর, যে বরটা দিলাম, এই বরটা দিল অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি চির অক্ষয় হয়ে বিরাজ করবে দুর্বা ঘাস রূপে। দুর্বাসুর বলে, দুর্বা ঘাস রূপে মর্তের মাটিতে আমি দেবদেবীর নয়, মানুষের যেন কাজে লাগতে পারি। দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে মা? যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? 7টা গোলমরি, 7 আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। যাচ্ছে বৃন্দাবন ধাম। কেমন হবে? আজকে যাচ্ছে রাজা ইন্দ্রদ্যম্ন, রানী গুন্ডিচা। আর এখানে থাকবে না, তুমি কৃষ্ণ জগন্নাথ। আর জগন্নাথের মূর্তির মাঝখানে দেখতে পেল রাধা কৃষ্ণের মূর্তি। রাধা গোবিন্দকে জগন্নাথের মূর্তির মাঝখানে যখন রাধা কৃষ্ণকে দর্শন করেছে, সেই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করে সবাই মিলে বলে উঠল কি জানো?